রাতে একবার বলেছি চিংড়ি খাবো, তাই আজ সকালবেলা বর উঠে চলে গেল বাজারে এই বড় বড় চিংড়ি আনতে। কেটে ধুয়ে পরিষ্কার করে রাখার পর নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে আর চিংড়ি মাছের দাঁড়াগুলোকে সর্ষের তেলে হালকা করে লাল লাল করে ভেজে নেব। বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যেতে পারে, খেতে অতটা ভালো লাগবে না। তো হালকা করে দু পিস লাল লাল করে ভেজে নেব। দাঁড়াগুলোকেও ভালো করে ভেজে নেব। খেয়াল রাখবে দাঁড়াগুলো ভাজার সময় কিন্তু ফাটতে পারে, একটু ঢাকা দিয়ে রাখার চেষ্টা করবে। আমি মোটামুটি করে নিয়েছি, অসুবিধা হয়নি। মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই মাছ ভাজার তেলেই আমি পুরো রান্নাটা করব। তার আগে আমাকে কিছু মশলা বানিয়ে নিতে হবে। চলো, এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা পেস্ট করব। দেন আছে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, এপাশে লঙ্কার গুঁড়ি, নুন আর হলুদের গুঁড়ি, টক দই। এবার ওই তেলে আমি পেঁয়াজ আদা রসুনটা ভালো করে দিয়ে একটু লাল করে ভেজে তারপরে আমি ওতে হলুদ লঙ্কা আর নুনটা দিয়ে দেব। একটু নরম হয়ে এলে ওতে দিয়ে দেব সর্ষে পেস্ট। সর্ষেটাকে কিন্তু আমি বেশিক্ষণ নাড়বো না, কারণ সর্ষে পেস্টটাকে না যদি আমি বেশি নাড়ি তাহলে ওটা তেতো হয়ে যাবে। তো একটু নাড়িয়ে তারপরে আমি দিয়ে দেবো টক দই। টক দই দিয়ে মোটামুটি একটু নাড়ার পর তারপরে আমি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মাছগুলো আমি সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, যদিও আমি পরে ঘেটে দেবো ওগুলোকে। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি কি করব, ওপর থেকে সর্ষের তেল একটুখানি দিয়ে দেব। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, দিলে টেস্টটা একটু ভালো হয়, মানে ঝাঁঝটা ভালো আসে। কাঁচা সর্ষের তেল আমি ওপর থেকে একটু দিয়ে দিলাম। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার ওটাকে আমি আবার সাজিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে, তোমরা চিড়ে দিতে পারো কাঁচা লঙ্কা, আমি গোটা দিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমার রান্না কমপ্লিট, আমার হয়ে গেল সর্ষে চিংড়ি।